প্রতিশ্রুতির পাহাড়, উন্নয়ন শূন্য। ঝাড়গ্রামের বেহাল রাস্তায় চরম দুর্ভোগ। ঝাড়গ্রাম জেলার সাকরাইলের কেশিয়াপাতা থেকে বনপুরা হয়ে মোড়াকাটি পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভোট আসে, ভোট যায়, মেলে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, কিন্তু রাস্তার কোনো পরিবর্তন হয় না। এলাকাবাসীর কাছে এই রাস্তা এখন আর যাতায়াতের পথ নয়, কার্যত এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই মূল সড়কের ওপর নির্ভর করেই প্রতিদিন যাতায়াত করেন নিত্য যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া, অফিস যাত্রী, এমনকি গুরুতর অসুস্থ রোগীরাও। বর্ষায় কাদা আর জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে, আর শুকনো মরশুমে ধুলোয় ঢেকে যায় চারিদিক। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ যানবাহন সবই এই রাস্তায় পড়ে চরম বিপাকে। বনপুরা, ডাহি, নেগড়িয়া, চাঁদপাল, কুলডিহা সহ আশপাশের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তাটির ওপর নির্ভরশীল। তাদের দাবি, প্রশাসনকে বারংবার বিষয়টি জানানো হয়েছে বহুবার, কিন্তু বাস্তবে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। ফলে এলাকাবাসীর ক্ষোভ ক্রমেই বাড়ছে। এই রাস্তার বেহাল দশা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক ও বিরোধী ও রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠছে, উন্নয়ন কি তবে রাজনৈতিক দর কষাকষির বলি হচ্ছে, নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন রাস্তার মুখ দেখতে পাবেন এই সমস্ত গ্রামের বাসিন্দারা? অপেক্ষায় দিন গুনছেন এলাকার বাসিন্দারা। রাস্তা থেকে যে বনপুরা হয়ে যে রাস্তাটা রয়েছে মোড়াকাটি পর্যন্ত কলাবনিও যাওয়া যাচ্ছে, এই রাস্তাটার বেহাল দশা। তো বিজেপি বলছে যে তৃণমূল সরকার যতদিন আছে এই কাজ করতে পারবে না, তারা 2026-এ ক্ষমতায় আসছে, তারপর কিন্তু সেটা করবে। কি বলবেন? বিজেপি দিবাস্বপ্ন দেখছে। 2026-এ বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না, এটা সাধারণ মানুষ জেনে গেছে। 2021-এ বিজেপি 200-র উপরে আসন পাবে টার্গেট দিয়েছিল, কিন্তু সেখানে 77-এ থেমে গেছিলো। এবার 77 কি 50 পেরাবে না, ওনাদের দিবাস্বপ্ন থেকে যাবে। এবং কেশিয়াপাতা থেকে যে আমাদের বনপুরার মধ্য দিয়ে মুড়াকাটি পর্যন্ত যে রাস্তাটি আছে, আমাদের জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের এলাকা থেকে নির্বাচিত, উনি জেলাতে দিয়েছেন এবং জেলা থেকে গ্রহ হলেই রাস্তাটার কাজ খুব শীঘ্রই শুরু হবে। আর বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে 26-এ ক্ষমতায় আসবে, পশ্চিমবাংলার সাধারণ মানুষ জানে দিদির যে উন্নয়ন, দিদির যে প্রকল্পগুলো, দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। তাই 26-এ দিদি চতুর্থবারের জন্য পুনরায় মুখ্যমন্ত্রী হবেন এবং 200-র বেশি আসন পেয়ে চতুর্থবারের জন্য সরকার গঠন করবে। আমার নাম অজিত মাইতি। কি সমস্যা হচ্ছে রাস্তায়? সমস্যা আবার প্রচুর, এই যে খানা দ্রবা সব হয়ে যাচ্ছে, রাস্তার কোনো মেরামত নেই, কিছু নেই। হ্যাঁ, তারপরে জনবহুল এলাকা, টোটো ফোটো সবই চলে, প্রচুর অসুবিধা হচ্ছে। এখানে আমাদের একটা দুখানা দুধের আছে, কোম্পানি আছে, দুধের গাড়ি আসতে পারেনি এর জন্য, খালের জন্য। স্কুলের পড়ুয়ারাও তো যাতায়াত করে। পরিবার আছে, হাই স্কুল আছে বনপুরাতে, পোস্ট অফিস আছে, ব্যাংক আছে। হ্যাঁ, এরা সবাই যাতায়াত করে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে রাস্তার? পরিস্থিতি এখন বর্তমান রাস্তা প্রচুর খারাপ, যাতায়াতের অসুবিধা, এছাড়া আর কিছু। প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসনকে তো জানানো হয়, বিডিও অফিসে সব জায়গাতে জানানো হয়। আচ্ছা, কি চাইছেন আপনারা? রাস্তাটা যাতে ভালোভাবে হয়, মানে পিচ হয়। আসলে এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ আছে। এখানে অনেকগুলো বাসও চলে, প্রায় এই রাস্তার উপরে 15খানা বাস চলে। এখানে হাই স্কুল আছে, পোস্ট অফিস আছে, সবাই আসা যাওয়া করে। এখান থেকে রোহিণী যেতে গেলেও বা গুপ্তমণি, ঝাড়গ্রাম, যেদিকেই যান না কেন এই রাস্তা দিয়েই যেতে হবে। আর এই রাস্তাটা আগে তো পুজোর আগেটায় গর্ত ছিল না, কুঁয়ো হয়ে গেছিলো। তারপরে অনেক বলাবলির পরে কিছুটা ইট ভাঙা দিয়ে দিয়েছে, তাও আবার করেনি, বিছায়নি ঠিক রকমভাবে। এই জন্য কোনো হাসপাতালে রোগী নিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এবং বাসগুলো যাতে চলতে পারছে না ভালো রকম, স্কুলের ছেলেমেয়েগুলো আসতে পারছে না, সবেতেই অসুবিধা। আমাদের প্রথম কাজের মধ্যে প্রথমেই থাকে যেটা রাস্তাঘাট আর মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রথম, তারপরে মানুষের আয়ের ব্যাপারটা ভাবা হয়। এই জন্য বিজেপি ক্ষমতায় আসলে এগুলো সব নতুন করে দেখতে পাবেন। তৃণমূল তো টাকা, কোথায় ওদের টাকা আসবে সেইটার জন্যই ওরা ব্যস্ত। ওরা হিসাব করছে কোথা থেকে টাকা আসবে। এইখানে তো রাস্তায় খরচ হয়ে গেলে এখন মানুষ আবার জেগে গেছে, এই রাস্তা খারাপ হতে দেবে না, একটু কাজ দেখে নেবে।
এই জন্য আর করতে চাইছে না। এখানে যেখানে কেউ দেখার নেই সেইখানে বরং খরচ করছে। কোথায় পার্ক বানাবে যেখানে আবার বছরে দুবার ভেসে যায় সেইখানেই টাকা খরচ করবে, এইরকম ব্যাপার এদের। কারণ সেখানে দেখার কেউ নেই, ওইখান থেকে লুটা যায় টাকা। না, আমার ডেজিগনেশন। আমার নাম অঞ্জন জানা, আমি গোপটি মণ্ডলের মণ্ডল সভাপতি বিজেপির। স্বপন মাহাতো, এটা কোন এলাকায় এই রাস্তাটা এবং কি সমস্যা? রোহিণী 4 নম্বর। হ্যাঁ। ডান দিকটা ডাহি, বাঁ দিকটা পাকটিয়া। এই রাস্তার উপর দিয়ে প্রায় 15-20টা গ্রামের মানুষ যাতায়াত করে, বহু ছাত্র ছাত্রী এবং বিভিন্ন পেশার মানুষ। এটাই হচ্ছে মেন রাস্তা ওঠার, এটাই হচ্ছে মেন রাস্তা। আজ বহু বছর ধরে খারাপ অবস্থায় ছিল, জল জমা ছিল, প্রতিদিন অ্যাক্সিডেন্ট, টোটো উল্টাচ্ছে, মোটরসাইকেল উল্টাচ্ছে, ট্রাক্টর উল্টাচ্ছে। এভাবে কোনোরকম আমরা বেঁচে আছি এভাবে কষ্টে। তারপরে তো এ তো বহুবার প্রশাসনকে বলার পরেও এই যে ভাঙা ইটা রাবিশ কিছু দিয়ে কোনোরকম রেডিমেড এটা একটু করে দিয়েছে, এতে তো আরও বেশি যন্ত্রণা বাড়লো। তো বহু ছাত্রছাত্রী টিউশনি যারা আসে সকাল সকাল রাত করে টিউশনি থেকে ফিরে, ওরাও বিভিন্ন সমস্যায় পড়ছে এই রাস্তার জন্য। আপনারা কি চাইছেন এখন? চাইছি রাস্তাটা একদম পাকাপোক্তভাবে পিচ রাস্তা হোক, ওই এভাবে রেডিমেড এভাবে নয়। এবং প্রায় 15-20টা গ্রামের মানুষ এটা দিয়ে যাতায়াত করে। মেন রাস্তা ওঠার এটাই হচ্ছে মেন রাস্তা। তো এটা যদি এভাবে থাকে, ও অ্যাক্সিডেন্ট দিন দিন বাড়তেই থাকবে। এতগুলো গ্রামের মানুষ ভুগছে।